বৈশাখের প্রথম প্রহরেই বাঙালির প্রাণের আয়োজন 1433 যে বঙ্গাব্দ, সেই বঙ্গাব্দ আয়োজন করেছে ছায়ানট। এই ছায়ানটের আয়োজনের মধ্য দিয়েই মূলত রমনার বটমূলে বর্ষবরণের আয়োজন শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঠিক ভোর 6:15টায় আলো ফোটার সাথে সাথেই এখানে রাগ সঙ্গীতের মধ্য দিয়ে মূলত শুরু হয় বর্ষবরণের আয়োজন, এবং তারপর একে একে গান, কবিতা আবৃত্তি, একক গান এবং সম্মিলিত গানের মধ্য দিয়ে কিন্তু এখানে বরণ করে নেওয়া হচ্ছে বর্ষবরণকে। একই সাথে সকাল থেকে এখানে হাজারো মানুষের প্রাণোচ্ছল যে আনন্দ, সেটি কিন্তু চোখে পড়েছে এবং রঙিন সাজে তারা সেজে এসেছেন। আপনি জানেন যে এখানে প্রতি বছরই বর্ষবরণ আয়োজন করা হয়, সেই 60-এর দশক থেকে শুরু করে, অর্থাৎ 1967 সালে আইয়ুব খানের শাসনামলে পাকিস্তানি রক্তচক্ষুকে উপেক্ষা করে এখান থেকেই শুরু হয়েছিল বাঙালির এই প্রাণের উৎসব বর্ষবরণের এই আয়োজন। এবং এই আয়োজনের মধ্য দিয়ে বাঙালির যে প্রাণের যে আয়োজন, যে কৃষ্টি কালচার, সেটি কিন্তু ফুটে ওঠে এবং এখান থেকেই কিন্তু পাকিস্তানি শাসক ভয় পেয়ে কিন্তু তারা তাদের যে আগ্রাসন, সেটিকে কিন্তু গুটিয়ে নেওয়ার চিন্তাভাবনা করেছিল। একই সাথে আপনি জানেন যে এখানে আসলে 1967-র পর থেকে প্রতি বছরই আয়োজন করা হয়, শুধুমাত্র কোভিডের 2 বছর এবং 1971 সালে যুদ্ধের যে বছর, সেই বছরটিতে আসলে এই আয়োজনটি থেমেছিল। প্রতি বছরের মতো এবারও আসলে এখানে পুরাতন বছরের জরাজীর্ণ ক্লেদ সব কিছু ভুলে নতুনকে এগিয়ে নেওয়ার জন্য, নতুনের পথ চলায় কিন্তু এখান থেকে গানে গানে সে আহ্বান জানানো হয়। মোট 14টি একক গান এবং 8টি সম্মিলিত গান, একই সাথে 2টি আবৃত্তির মধ্য দিয়ে কিন্তু প্রায় 2 ঘন্টার এই আয়োজন চলবে। ঠিক ভোর 6:15টায় শুরু হয়ে 8:15টার দিকে কিন্তু এই আয়োজনটি প্রায় শেষ হওয়ার কথা রয়েছে। হাজারো দর্শক শ্রোতা এখানে এসেছেন, তাদের মুখে কিন্তু একটি উচ্চারণ যে বাঙালির মনে যে শান্তি, সেটি আসুক, ক্লেদ হানাহানি সেটি ভুলে যাক। একই সাথে বিশ্ব শান্তির জন্য তারা প্রার্থনা করছেন। তারা বলছেন যে সারা পৃথিবীতে যেভাবে ইরান ইসরায়েল যুদ্ধ থেকে শুরু করে যেভাবে অশান্তি লেগেই আছে, সব অশান্তি দূর হয়ে যাক, এমন কিন্তু প্রত্যাশা এখানকার আগত দর্শনার্থীরা করছেন। এবং একই সাথে বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি বিরাজ করুক, আগামী একটি বছর শান্তিময় হোক, তেমন প্রত্যাশা কিন্তু এখানে দর্শক এবং আগত শুভানুধ্যায়ীরা তারা করছেন।